হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো লোটে মাছের কালিয়া। প্রথমে তেলটা গরম করা হয়েছে, তার ফোড়নে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দুটোই ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর লোটে মাছ তো সবাই সব রকমভাবে খাওয়া যায়, যা করবে তাতেই এক থালা ভাত উড়ে যাবে। আর কালিয়াটা করলে তো আর কোনো কথাই হয় না। আমি তাতে দিয়েছি মশলা, দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে আবার ওটা কষিয়ে নেব মশলাটার সাথে। কার কার পছন্দ এই লোটে মাছের কালিয়া বলো, চচ্চড়ি বলো, ঝাল বলো, আমার তো খুবই পছন্দ। লোটে মাছের ঝাল চচ্চড়ি যাই হোক, আর কিছুই লাগে না তার সাথে। দিয়েছি একটু জল, দিয়ে আমি নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে কষিয়ে এই মাছটা দিয়ে দেবো। মাছটা অনেকটাই টাটকা ছিল, খুব সুন্দর মাছটা ছিল, টাটকা একদম শক্ত। আমি আর কাটলাম না, গোটা গোটাই দিয়ে দেবো, গোটা গোটা কষা কষা করবো। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আশা করি এটা সবারই ভালো লাগবে। লোটে মাছ আজ সবারই প্রিয়। আমি লোটে মাছটা একটুও জল দেব না, ঢাকা দিয়ে দিয়েছি। আমনেই জল উঠবে, লোটে মাছ থেকে তো জল ছেড়েই দেয়। আমার হালকা হালকা তেল বেরিয়ে গেলে আমি তার উপরে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এরকমই কষা কষা থাকবে। কেমন হয়েছে আজকে রান্নাটা বলবেন। উফ, এই পেলে এত লোভ যে লাগছে না, এই পেলে এক থালা ভাতের বেশি ভাত উঠে যাবে, আর কিছুই লাগবে না, একটুখানি হলেও খাওয়া হয়ে যায়। কার কার পছন্দ হয়েছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।